পীর সাহেব সবার হাতে হাতে এক একটা করে ছুরি লড়াই দিল, আর সবার হাতে হাতে এক একটা করে মুরুগ দিয়ে দিল। সবাইরে জানাই দিল সন্ধ্যার আগে সবাই মুরুগ জবাই করে নিয়ে আসবা, তবে একটা শর্ত ভালো করে শুনে নাও, মুরুগ জবাই করবা এমন জায়গায় জবাই করবা যেন কেউ না দেখে। সন্ধ্যা হয়ে গেল, সবাই মুরুগ নিয়ে পীরের দরবারে হাজির হয়ে গেল। একজনে জিজ্ঞাসা করে, তুমি মুরুগ কোথায় জবাই করলা? জানায় দেয়, ও হুজুর ভালো করে শুনে নেন, আমি মরুভূমিতে গেলাম, ডানে তাকায় দেখি কেউ নাই, বামে তাকায় দেখি কেউ নাই, সামনে তাকায় দেখি কেউ নাই, পিছনে তাকায় দেখি কেউ নাই, গোপনে জবাই করে নিয়ে আসলাম। আর এক মুরিদরে জিজ্ঞাসা করে, তুমি কোথায় জবাই করলা? তুমি কেমনে জবাই করলা? এই মুরিদ জানায় দেয়, হুজুর ভালো করে শুনে নেন, ঘরের ভিতরে গিয়া জানালা লাগাই দিলাম, দরজাও লাগাই দিলাম, ডানে তাকায় দেখি কেউ নাই, বামে তাকায় দেখি কেউ নাই, গোপনে গোপনে মুরুগ জবাই করে নিয়ে আসলাম। সবাই মুরুগ জবাই করে নিয়ে আসছে, তবে ওই বোকা মুরিদ মুরুগ জবাই করতে পারে নাই। পীর সাহেব জিজ্ঞাসা করে, সবাই মুরুগ জবাই করলো, তুমি কেন জবাই করলা না? তুমি কেন জবাই করতে পারলা না? এবার এই মুরিদ কেঁদে কেঁদে জানে দেয়, ও হুজুর আমি জঙ্গলে যাই, আমি পানির ভিতরে যাই, আমি ঘরের ভিতরে যাই, আমি মরুভূমিতে যাই, ডানে তাকায় দিয়ে কোনো মানুষ নাই, বামে তাকায় দিয়ে কোনো মানুষ নাই, সামনে দেখি কোনো মানুষ নাই, বা আমিও দেখি কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো পঙ্খিকুল নাই, কোনো কুল মাখলুকুত নাই। কিন্তু হুজুর ভালো করে শুনে নেন, আমি যেখানে যাই না কেন সব সময় আমার একজন দেখতেছেন, তিনি হলেন আমার আল্লাহ।